গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। ভূমিস লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাই। ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদার যেন আকাশ ভেঙে পড়ছে, যেন ভীষণ বৃষ্টি আসবে এরকম একটা ভাব। আর আজকের বাবা মা আসছে, মানে বেরিয়েছে, আর সেই ভেবে আমি তাড়াতাড়ি করে উঠে গেছি। ভাবছিলাম আজকে আসবে না, আমি সেই জন্য ভীষণ ঘুমাবো একটা ভাবছিলাম, যে একটা ঘুম দেবো, প্রায় 10টার থেকে উঠবো। কিন্তু ও মা গো, বাবা মা তো দেখছি ভোরবেলা উঠেই ফোন করে দিল বাবা মাকে যে আমরা এখন গড়িয়া স্টেশনে চলে এসেছি, তুই তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে নে, সকাল থেকে বড় কিছুই খাওয়া টাওয়া নেই। তো আমি সেই শুনি তড়িঘড়ি করে উঠে গেছি, আর উঠেই দেখি প্রচণ্ড মেঘ। আর তারপরে একটা ভালো কথা তোমাদের আগে শোনাই, আমি কিন্তু এর আগে বাজারেও চলে গেছিলাম, আর এখন কিন্তু অলরেডি 7:30-8টা বেজে গেছে। তারপর দেখো রান্না টান্না সব শেষ করে উঠেছি, রান্না শেষ করে উঠতে প্রায় 8:30-9টা বেজে গেছে। মারাও চলে এসেছে, আর এখানে দেখো পটল বেগুন দিয়ে ভেজে নিয়েছি, এখানে ভাত করে নিয়েছি, আর করে নিয়েছি এখানে শাক ভাজা, এখানে কলমি শাক নোটে শাক সব একসাথে ভেজে নিয়েছি নিরামিষের উপর দিয়েই। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, আর লাইক করনি, শেয়ার করনি, সব একসাথে করে দিও। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো। তো তড়িঘড়ি করে রান্নাবান্না করে নিয়েছি, কারণ আমি একটু আজকে যাব ব্যাংকে। আমাদের ব্যাংক কিন্তু বাজারের মধ্যেই, মানে যেখানে বাজারে যাই প্রতিদিন, কালকেও দেখিয়েছিলাম ভিডিওতে, সেখানেই ব্যাংক রয়েছে। আর এখানে ডিমের ঝোল করে নিয়েছি, মাছ পাওয়া যায়নি বলে। ডিমগুলো ছিল 3টে ডিম, আর 3টে ডিমই রান্না হবে, কারণ মার এখন কোলেস্টেরলটা অনেকটাই বেড়ে গেছে, ভীষণ অসুস্থ আমার মা। মাথা ঘুরছে, যেন যে কোনো সময় মাথা উল্টে পড়ে যাবে, প্রেশার হাই হয়ে গেছে, সব দিক থেকে সমস্যা দেখা দিয়েছে। সেই কারণে মা ডাক্তার দেখাতে গেছিলো, ওষুধ নিয়ে চলে আসলো। আসার সময় এই যে কাঁঠালগুলো নিয়ে চলে এসেছিলো মামাদের বাড়ি থেকে। ঠিক আছে, কাঁঠাল তো উঠেই গেছে, কালকে থেকেও বাজারেও দেখছি জামাই ষষ্ঠী চলে এসছে, কাঁঠাল উঠবে না এটা কিন্তু হতেই পারে না। আর এখন সব আকাশ ছোঁয়া দাম, পুরো সোনার দাম। আর এই আমগুলো নিয়েও চলে এসেছিলো আসার সময়, আমগুলো কিন্তু ভীষণ পাকা পাকা একদম। আর এগুলো আমার মামার গাছের আম, মানে আমার এটা মেজো মামাদের বাড়ির কাছেরই আম। আর আমার মা গিয়েছিল ছোটো মামার বাড়িতে, ওখানে ডক্টর দেখিয়ে রাতে ছিল, আর রাতে ওদের বাড়িতে থাকার পরে আর সকালে উঠে বাড়ি চলে এসেছে মেজো মামা। আবার বাড়িতে এসে ছোটো মামার বাড়িতে এসে মাকে কয়েকটা আম দিয়ে গেছিলো, এই বড় বড় সাইজের আমগুলো। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। এবার বিকেল হতে না হতেই দেখো এই যে সজনে পাতা, তারপরে পাট পাতা সব তুলেছি, গাছ থেকে তুলে নিয়ে এসেছি সজনে পাতার। আর এগুলোকে সব কুচিয়ে নিয়েছি, এটা কিন্তু পাট পাতা, ঠিক আছে। পাট পাতাটা ধুয়ে নিয়েছি বলে একটু ল্যালেলে টাইপের হয়ে গেছে, মানে নরম টাইপের হয়ে গেছে। আর বেসন দিয়ে মাখাতে এটা কোনো প্রবলেম হবে না। আর আজকের হবে পটল ভাজা, হবে ডাল হবে, আর এই যে পাট পাতার বড়া ভাজা হবে, আর হবে সজনে পাতার বড়া ভাজা। আর সজনে পাতাটাকে ধুয়ে ভালো করে দেখো কুচিয়ে নিয়েছি, না হলে আগের দিন এরকম বড়া ভাজা করতে গিয়ে ভীষণ প্রবলেম হয়ে গেছিলো, কারণ মানে এতটাই বড় বড় পাতা, সে মাখছিলাম তো মাখাটাই হচ্ছিল না। যাই হোক, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর এখানে দেখো পেঁয়াজটা আমি কুচিয়ে নিয়েছি 2টো সাইজের, আর দুটোতেই দেবো, আর লাস্টে তো হবেই ডাল। তো তোমরা পুরোটা দেখতে থাকো। এখানে সব কিছু মেখে রেখে দিয়েছি, ছোটোটা হচ্ছে পাট পাতা, আর ও পাশেরটা হচ্ছে সজনে পাতা। ওটা বেশিরভাগটাই নিয়েছিলাম, কারণ পাট পাতা কী হবে বলো তো, একটু তেতো টাইপের হবে, রাতে তো মা এমনিতেই বলেছিল যে তেতোটা রাতে করিস না, কিন্তু ভাবলাম সেই তো বেসন দিয়ে করছি, একেবারেই বানিয়ে নিই। তো সেই কারণেই এই যে এইভাবেই করে নিয়েছি। এবার আমি তেলে জাস্ট দেবো, কিন্তু রান্না করতে করতে বন্ধুরা ভীষণ একটা প্রবলেম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শিলনোড়ার পাশে এসে বসে আছে সাপটা। আমি রান্না করতে করতে বন্ধুরা ভীষণ ঘাবড়ে গেছি, হঠাৎ করে আমি তেলের বোতলটা কড়াইতে দেবো, মানে তেল দিয়ে গরমটা করব, আর জাস্ট আমি ভয়ে ছুটতে চলে গেছি গোয়ালের মধ্যে। এই সাপটা পুরো একদম শিলনোড়ার পাশে এসেই বসে আছে। আমি সেইভাবে ভয়ে ছুটে উঠেই তারপর দূর থেকে তোমাদেরকে ক্যামেরাতে করে দেখিয়েছি, যদিও বা জুম করে। তারপর মা এসেছিলো, আর এসে মাও ভয়ে মানে মারার জন্য কোনো রকম কোনো কিছু করতেই পারছিল না, চুপচাপ করে বসেছিল। তারপরে সাপটা তো নড়ছিলই না বন্ধুরা, তবে কী সাপটা সেটা নিয়ে কনফিউশন ছিলাম। তারপরে সাপটাকে বুঝতে পারলাম এটা হচ্ছে জল পড়া সাপ না জলধারা সাপ, কী একটা বলে। তো এটাকে মা অ্যাট লাস্ট মেরেছে লাঠি দিয়ে, দেখো মেরে মাথা থেঁতলে রেখেছে।
আর এটা এখন যাবে ফেলতে, তাই জন্য লাঠির আগায় করে নিয়ে নিচ্ছিল। ভীষণ ভয়ও পাচ্ছিলাম, আমি তো ক্যামেরার সামনেই আসতে পারছিলাম না। তো অবশেষে মা সেটাকে নিয়ে আর ফেলতে চলে যাচ্ছে, তো তোমরা পুরো দেখতে থাকো। তারপর ভয়ে আবার চলে এসেছি, এসে ল্যাম্পটা জ্বালিয়ে আবার রান্না করতে শুরু করলাম। মানে এ সাইডটাতে কারেন্ট দিলে খুব প্রবলেম হয়ে যাবে বৃষ্টির সময়, তাই জন্য এপাশে কারেন্টের লাইট কোনোভাবেই হয়নি। তো সজনে পাতার এখন চলছে পাট পাতার বড়া ভাজা। দেখো খুব সুন্দরভাবে পাট পাতার বড়া ভাজাগুলো হচ্ছে। আমি জানি না এর থেকে মনে হয় সজনে পাতাটা এতটা কাট করে ভাজা যায় না। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে আর লাইক করলে অবশ্যই একটা করে লাইক করে দিও। আর এইভাবে করেই তাড়াতাড়ি করে নেব। আর আর তরকারি তো হবে এখনও, লাস্ট পর্যন্ত ডাল হবে, তারপরে পটল ভাজা হবে, সব কিছুই হবে। আর আমি তো ভয়ে ভয়ে এইগুলো রান্না করে নিচ্ছি, ঠিক আছে। আর মারা কষ্ট করে এসেছে, আর মায়ের তো প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছে, সেই কারণে মা এখন শুয়ে আছে। মানে ওই সাপটা মেরে নিয়ে তাড়াতাড়ি করে ঘরের মধ্যে চলে গেছে। মা তো আসছিলই না, বলছে আমার শরীর ভালো না, আমি সাপটা মারবো কী করে, আমি তো উঠতেই পারছি না। তবে অবশেষে এলো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে